জার্মানির যে হাই স্কুলগুলো সেগুলো চারটি ভাগে ভাগ করা: গিমনাজিয়াম, গেজাম, রিয়াল আর হপশুলে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো জার্মানির স্কুলের নিয়মগুলো কি কি। এটা আমাদের দেশের স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা। জার্মান স্কুলটা শুরু হচ্ছে, আসলে এখানে বলে যে বাচ্চা জন্মাবার পরেই কিন্তু আপনাকে রেজিস্ট্রি করতে হয় যেই কিন্ডারগার্টেনে দেবেন। তো বাচ্চার যখন 2 বছর বয়স হবে তখন থেকেই আপনি কিন্ডারগার্টেনে আপনার বাচ্চা যেতে পারে, যদি হাজব্যান্ড আর ওয়াইফ একসঙ্গে কাজ করে। আর যদি হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একজন বাড়িতে আর একজন কাজ করেন, সেক্ষেত্রে কি হবে, বাচ্চা 3 বছর থেকে কিন্ডারগার্টেনে যাওয়ার সুযোগটা পাবে। কিন্ডারগার্টেনে যেটা হয় সেটা হচ্ছে মানে কোনো হাতে ধরে পড়াশোনা শেখায় কিন্তু না, খেলার ছলে ওরা অনেক কিছু শেখায়। খেলার ছলে গুনতে শেখায়, শব্দ শেখায়। আর আমি দেখেছি ওরা খুব বই পড়ে, বাচ্চাগুলো মন দিয়ে নানা রকম গল্প শোনে। তো এইভাবে জঙ্গলে নিয়ে যায় সাঁতার কাটতে। স্পোর্ট তো এখানে মানে ছোটোবেলা থেকেই এই দেশের একটা বিরাট বড় জিনিস। এই ব্যাপারটা ওরা ভীষণ মানে আগ্রহী এবং সচেতনও বলতে পারেন। তো ওই স্পোর্ট নিয়ে যায়। আর টুকিটাকি নানা রকম অনুষ্ঠান কিন্ডারগার্টেনে হয়, সেগুলোকে কিভাবে বাচ্চাদের নানা রকম জিনিস শিখিয়ে ছোটোভাবে অনুষ্ঠানগুলোকে বাচ্চাগুলোকে দিয়ে করায়। আর যেটা শেখায় সেটা হচ্ছে, আমি মানে বাড়িতে কখনো বাচ্চাদের এভাবে শেখাতে পারিনি। সেটা হলো আমরা যে রান্নাঘরের কাজ করি না, যে আমার রান্নাঘরে ধরুন শুকনো যেই টাওয়ালগুলো থাকে যেগুলো ইউজ করি, তো ওদের এরকম কিন্ডারগার্টেনের যে জিনিসগুলো থাকে ওই বাচ্চাগুলোকে দিয়ে ওগুলো গোছাতে শেখায়। যেই খেলনাটা ধরো ওরা বাচ্চারা যা খুশি খেলতে পারে, বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে, কিন্তু তারপরেই সেটা গোছাতে হবে না, গুছিয়ে কিভাবে রাখবে, নিজের জিনিসপত্র যত্ন করা, গুছিয়ে রাখা, এগুলো খুব শেখায়। তো ঠিক আছে, এরপর কিন্ডারগার্টেন 6 বছরের শেষ বয়স হলো, তখন বাচ্চা স্কুলে যাচ্ছে। তো কিন্ডারগার্টেন থেকে একটা পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষাটা আসলে স্টার্ট থেকে নেয় এখানকার। তো ওরা পরীক্ষাটা নেওয়ার পর, এটাকে বলে গেসুনডহেitsamt, একটা পরীক্ষা নেয়। ওই পরীক্ষায় দেখবে আপনার বাচ্চা কতটা অ্যাক্টিভ। না, এখানে মানে যে পড়াশোনার উপরেই সব কিছু সেটা না, আপনার বাচ্চা কতটা অ্যাক্টিভ, না কতটা নিতে পারবে সব চাপ, এগুলো দেখে ওরা সিদ্ধান্ত নেয় যে আপনার বাচ্চা কি আরও 1 বছর কিন্ডারগার্টেনে থাকতে হবে, নাকি এবছরই পারবে স্কুলে যেতে। তো যখনই বাচ্চা ধরুন ওই পরীক্ষাটায় পাশ করে গেল, পরীক্ষাটায় পাশ করার পর ওরা সিদ্ধান্ত নিল যে বাচ্চা স্কুলে যেতে পারবে। তারপর আমাদেরও সেইভাবে আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখতে হবে, না কোন স্কুল পছন্দ করতে হবে। এই স্কুলটা হলো প্রাইমারি স্কুল, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। প্লাস ওই স্কুলেও ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউতে এগুলোই দেখা হয় যে আপনার বাচ্চা কতটা একা কাজ করতে পারে, নিজের কাজ নিজে কতটা করতে পারে। ধরুন জুতোর ফিতে বাঁধতে পারে, তারপরে জ্যাকেটটা খুলে ঠিক মতো হ্যাঙ্গারে টাঙিয়ে রাখতে পারে কিনা, এই সমস্ত। আর কিছু জিনিস দেখুন, চোখের পলকে ওদের বলতে হবে যে কোন পাতার মধ্যে কি আছে, খুব তাড়াতাড়ি, এই ধরনের কিছু জিনিসপত্র। এবার ক্লাস 1 থেকে পড়াশোনাটা শুরু হয়। তখন আস্তে আস্তে ওরা লিখতে পড়তে শেখায়, সবই কিন্তু স্কুলেই। তারপর এইভাবে ক্লাস 4 পর্যন্ত গেল। 4-এ কিন্তু এটা টিচাররা বলবে, মানে টিচাররাই এটা আপনাকে
বলে দেবে যে আপনার বাচ্চা কোন স্কুলে যাওয়ার জন্য তৈরি। মানে স্কুলের এখানে বিভিন্ন রকম ভাগ আছে এবং সেটা ক্লাস 5 থেকেই ওই ভাগ হয়ে যায় ক্লাস 4 পর্যন্ত, মানে প্রাইমারি স্কুল শেষ ব্যাস হাই স্কুলটা। তো এই ভাগগুলো যেগুলো সেগুলো হচ্ছে সবার প্রথমে আসে গিমনাজিয়াম, সেটা হচ্ছে সব থেকে ভালো স্কুল। এই স্কুলে যে কোনো বাচ্চারা যায় তারা উচ্চ মাধ্যমিক দিতে পারবে এবং সেই উচ্চ মাধ্যমিকের নিয়মটা হচ্ছে 12 বছরে উচ্চ মাধ্যমিক দিতে পারবে। নিয়মটা অবশ্যই এবছরই মানে 1 বছর আগে একটু চেঞ্জ হয়েছে। তো এই নিয়ম যেরকম আমাদের স্কুলে একটু এদিক ওদিক হয় সেরকমই। তারপরে যেটা আসে সেটা হচ্ছে গেজাম স্কুল আর কি। গেজাম স্কুলে হচ্ছে বাচ্চারা এখানে এখন যেটা নিয়মটা করেছে গেজাম স্কুল আর তারপর রিয়াল স্কুলে, অনেক জায়গাতেই গেজাম স্কুলে আর রিয়াল স্কুলেটা কিন্তু একসঙ্গে রেখেছে। রিয়াল স্কুলে আসলে কি বাচ্চারা ক্লাস 10 পর্যন্ত পড়ে তারপরে ওরা বুঝবে যে সমস্ত বাচ্চাদের যে না এরা আর পড়াশোনা করতে ইচ্ছা করছে না, অথবা বাচ্চারা নিজেরাও সিদ্ধান্ত নিতে পারে যে না আমরা আর পড়াশোনা করব না, এবার আমরা কোনো রকম ট্রেনিং নেব। তো সেক্ষেত্রে কী হয়, ওরা ওই ক্লাস 10এই শেষ করে ফেলে। এবার ওই রিয়াল স্কুলে থেকে আবার অনেক বাচ্চা আছে যাদের ধরুন রেজাল্ট একটু বেশ ভালো হচ্ছে, তখন টিচাররা বোঝে না এরা গেজাম স্কুলেতে চলে যেতে পারবে। গেজাম স্কুলেতে হচ্ছে 13 বছরে উচ্চ মাধ্যমিক দিতে পারবে। তো রিয়াল স্কুলে থেকে যারা ভালো বাচ্চা তারা মানে পড়াশোনায় যারা ভালো আর কি, তারা আবার গেজাম স্কুলেতে চলে যায়, পাঠিয়ে দেওয়া হয়। আবার গেজাম স্কুলে থেকে অনেক সময় যদি দেখা যায় অনেক বাচ্চা খুব ভালো করে, তখন তাদের আবার গিমনাজিয়াম স্কুলেও পাঠানো হয়। তো এই হলো 3 স্কুল। আরেকটা স্কুল যেটা আছে সেই স্কুলটা এখন প্রায় উঠে গেছেই, সেটা হচ্ছে হপ স্কুলেও মানে যেই বাচ্চারা একেবারে পড়াশোনা করতে চায় না, যাদের পড়াশোনার ব্যাপারে কোনো রকম আগ্রহ নেই, তাদেরকে ওই হপ স্কুলেতে পাঠানো হয়। হপ স্কুলেও ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করার পর এবার তাদেরও নানা রকম ট্রেনিংয়ে পাঠানো হয়। তবে তাদের জন্য কিছু নির্দিষ্ট, তারা সব কিছু কিন্তু করতে পারবে না। যারা ক্লাস 10এই পড়াশোনাটা শেষ করে দেবে, যারা রিয়াল স্কুলেতে যাচ্ছে তাদের জন্য আবার আরেকটু বেশি সম্ভাবনা থাকে। তো তারাও যে সব কিছু করতে পারবে সেটা না। তো এইভাবেই এখানে কিন্তু ভাগ করা থাকে, আর এখানকার স্কুল সিস্টেমটা এরকমই।